মুহূর্তে ঘোষণা হয়ে গেল 31তম ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের। তাই এই ফিল্ম ফেস্টিভ্যালে এবারে কিন্তু রয়েছে নানান ধরনের চমক, আর রয়েছে এবারে স্পোর্টসের ওপরে বেশ কিছু সিনেমা, যেগুলো আমরা দেখতে পাবো এই কলকাতাতে বসে। কলকাতায় যেরকম ফিল্ম ফেস্টিভ্যাল গোটা কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে এই ফেস্টিভ্যাল পালিত হয়, সেরকমই এই বছরও তাই তার অন্যথা কিছু হচ্ছে না। এবছরে আরও যে ফেস্টিভ্যালের বিষয়গুলো জানতে পারলাম, সেটা হচ্ছে এবারের ফেস্টিভ্যালের নাম হচ্ছে চলচ্চিত্র মেলায় বিশ্ব। এই চলচ্চিত্র মেলায় বিশ্ব কিন্তু এবছরের ফিল্ম ফেস্টিভ্যালের নাম। তাই এবছর এই ফিল্ম ফেস্টিভ্যাল 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে নভেম্বরের, আর ওপেনিংটা হবে ধনধান্য অডিটোরিয়ামে। তাই এই ফেস্টিভ্যালে অবশ্যই আপনাকে আসতে হবে, চটপট আপনাকে বুক করে নিতে হবে। কোন ছবিটা আপনি দেখবেন সেটা তো আপনাকে ঠিক করতে হবে। তাই আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করুন এবং আমরা আপনাদেরকে এই ফেস্টিভ্যালের সব রকমের খুঁটিনাটি খবর আপনাদের কাছে তুলে ধরব। আজ এই প্রেস কনফারেন্সে কে কে এলেন, কি বললেন, সবটুকুই দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। চলুন দেখি। আমি কথাটা বলবো যে এটা আমাদের ভালোবাসার জায়গা, এবং আমরা যেরকম জানি যে কলকাতা মানে বা ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে কালচারাল ক্যাপিটাল। সেই কালচারাল ক্যাপিটালের জায়গা থেকে দাঁড়িয়ে এত এত ভালো সিনেমা যেগুলো সবসময় সিলেক্টেড হয়, এবং এবারেও 31st ইন্টারন্যাশনাল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেসব সিলেকশন হয়েছে, এত উঁচু মানের সব ছবি, আর অনেক ছবি, পুরোনো ছবি যেগুলো আমরা বাংলা ছবি, যেগুলো ঋত্বিক ঘটকের ছবি, যেটা একদম একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে, সেটাও একটা বিশাল বড় পাওনা অনেক বাঙালিদের জন্য, যারা হয়তো বসে সেটা কোনখানে অ্যাভেলেবল সেটা জানেন না, কোথায় দেখতে পাবেন জানেন না, তো এখানে এসে সবাই তারা দেখতে পাবেন। এবং যেটা বুম্বাদাই বললেন, একই কথা আমি বলবো যে পুরো বিশ্বের সব বিভিন্ন ছবি বিভিন্ন রকম ভাবে, প্রত্যেকটা ছবির একটা নিজস্ব একটা কালচার থাকে, কারণ সেখান থেকে হয়তো আরো সাপোজ টার্কিশ ছবি যখন আমরা দেখতে পারি, আরো বেশি বুঝতে পারি সেই কালচারের সম্পর্কে, কারণ সিনেমা মানে হচ্ছে রিফ্লেকশন অফ সোসাইটি, এবং সেখান থেকে দাঁড়িয়ে এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো। এটা আরেকটা উৎসব, আরেকটা উন্মাদনার জায়গা। আশা করছি সবাই কারণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ ভূমিকায় দেখবো উৎসবে, আমাদের কাছে সবাই আমাদেরই উৎসব। এটা চলচ্চিত্র উৎসব মানে আমাদের সবার উৎসব, তোমাদেরও উৎসব, সবাইকার উৎসব। না, এইটা আমাদের কলকাতার চলচ্চিত্র এই উৎসবটা জন্য আমার মনে হয় যারা সিনেমা লাভার বহু বছর ধরে অপেক্ষা করে, এবং আজকে আমাদের কাছে এটা একটা ইমোশন হয়ে গেছে। এবং এটা আমরা যারা সিনেমা এখানে কাজ করি না, আমার মনে হয় সারা ভারতবর্ষে কাজ করি, মানুষজন আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করেন। হ্যাঁ, এবার সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে। আমাদের এতগুলো ছবি, ভারতবর্ষের ছবি এখানে আছে, কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে, বাংলার জন্য আলাদা একটা কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে ইন্টারন্যাশনাল ছবির জন্য ওপেন হয়েছে। তো আমার মনে হয় সিনেমা যারা ভালোবাসেন, এটা আর একটা উৎসব যেখানে আমরাও সবাই আসি, আমাদেরও এটা ভালো লাগার জায়গা। আমি বারবার বলি এটা আমাদের কাছে একটা ইমোশন। মানে 31 বছর আগেও আমরা দৌড়ে দৌড়ে আসতাম এখানে সিনেমা দেখার জন্য, তখন সিনেমা দেখানো ধরন মনে একটু অন্যরকম ছিল। এখন অনেক বেশি ছবি দেখানো হয়, তখনও দেখানো হতো। এবং আমরা যারা শুধু ইন্ডাস্ট্রিতে কাজ করি তাই না, বলছি কলকাতা ফিল্ম এই পার্টিকুলার ফেস্টিভ্যালটার জন্যে যারা সত্যি সিনেমা নিয়ে পড়াশোনা করছেন, সিনেমা ভালোবাসেন, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ নয়, আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষরা কিন্তু কলকাতায় আসেন এই সময় এই চলচ্চিত্র উৎসবটাকে দেখার জন্য, কারণ সত্যি ভালো ভালো ছবি দেখা যায়। এবার আমরা বারবার বলছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হুইচ ইজ ট্রু, কিন্তু তার সঙ্গে আমাদের ভারতবর্ষের যেটা এখানে এই গত কয়েক বছর ধরে উদ্যোগটা নিয়েছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা এটা নিয়ে অনেক যারা সিনিয়রদের সঙ্গেও আলোচনা করেছি, যে ভারতবর্ষেও নানা রকম জায়গায় না অসম্ভব ভালো ভালো ছবি হচ্ছে, যেগুলো কখনো মুভি বলে যে চ্যানেলটা আছে সেখানে দেখা যায়, অথবা সেই ছবিগুলো দেখা যায় না। বাট দেয়ার ফ্যান্টাস্টিক ফিল্ম আমাদের এখানে তৈরি হচ্ছে, সারা ভারতবর্ষের ছোট ছোট জায়গাতেও তৈরি হয়।
এবং তার মধ্যে বাংলাও একটা জায়গা যেখানে অন্য ধারার ছবিও তৈরি হচ্ছে, সেই ছবিগুলোকে প্যাকেজ করে এনে একটা বড় দর্শকদের সামনে দেখানো। এবং ইউ নেভার নো, সেই একটা ছবি হয়তো কেউ জানে না, সেই ছবিটা দেখার পরে তার একটা ইন্টারন্যাশনাল ওপেনিং পেয়ে গেল। এই জায়গাটা বোধহয় আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে এই কলকাতার আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালটা আমার কাছে ইমোশন। কারণ আমি একটু আগে যেটা বলছিলাম, একদম বাড়িয়ে বলছিলাম, আমরা এই হল থেকে ওই হল দৌড়াতাম। তখন আমাদের সিনেমা 3 শিফট 2 শিফটে কাজ হতো, বলতাম আমাকে 2 ঘন্টার জন্য ছাড়ো, এসে ভালো ছবিটা আছে। কারণ এই ছবিগুলো দেখার আমাদের সুযোগ ছিল না। আর যত যাই হোক, বড় পর্দায় ছবি দেখা তার একটা আলাদা মজা। দাদা, সর্বাধিক পুরস্কার মূল্য এই ফেস্টিভ্যাল থেকে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এই ফেস্টিভ্যাল থেকে হ্যাঁ একটা পুরস্কার পাওয়া যায়, এবং সেখানে সেটা আমার মনে হয় ভারতবর্ষে তো আমি জানি নেই, আমার মনে হয় না সারা পৃথিবীতে কোথাও আছে। কিন্তু ওই মূল্যটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জানেন তো, মানুষের ভালোবাসা এবং মানুষকে অ্যাকনলেজ করা। কারণ এই ধরনের ছবি আরও হওয়া উচিত এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। আর একটা হচ্ছে যে আমাদের একটু আগে যেটা বলছিলাম, যে রাজ কৌশলাজি বা ঋত্বিক জেঠুর, মানে ঋত্বিক ঘটকের ছবির প্যাকেজ, একটা প্রজন্মরা তারা হয়তো এটা দেখছেন কোনো না কোনো টেলিভিশনে বা ওটিটিতে, বা এই যে বড় পর্দায় যে তাদের ছবিগুলো আসছেন যখন, সেটা তাদের একটা সেন্টারি হচ্ছে বা কারণ এই আমাদের এখানকারও বেশ কিছু পরিচালক যারা শুধুমাত্র বাংলার নয়, তারা ভারতবর্ষে, এর আগের বারে রাজ কাপুরজি হয়েছিল। সো এইটাতে না মানুষের কাছে, আমাদের মতন মানুষের কাছে খুব ভালো লাগে বড় পর্দায়। আমি ওয়েট করে আছি ঋত্বিক জেঠুর ছবিগুলো দেখার জন্য। মানে আমার কাছে বড় পর্দায় আবার একবার মেঘে ডাকা তারা দেখবো, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঋত্বিক ঘটকের শতবর্ষের যে একঝাঁক ছবি দেখানো হবে, নতুন প্রজন্মের কাছে এটা কত, মানে এই উদ্যোগটা কতটা? সিনেমা যারা ভালোবাসে তারা তো, আমি বলি সারা আমার যেটুকু অভিজ্ঞতা ফেস্টিভ্যালে, আমি কানস থেকে টরন্টো ফেস্টিভ্যালে আমার সৌভাগ্য হয়েছে, আমি সিলেকশনে গেছি বুদ্ধদার ছবিতে, গৌতমদার ছবিতে, ঋতুর ছবিতে। 3টে মানুষের নামই তো পেছনে লাগিয়ে রাখে। মানে এখনো ভারতবর্ষে আন্তর্জাতিক জায়গায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তো সেটা তো আমাদের কাছে একটা গর্বের জায়গা। আর আমি সত্যি বলছি, আমি কালকেই আলোচনা করছিলাম যে আমার যখন বেশি একটু মন খারাপ হয়, ডিপ্রেশন হয়, আমার 3-4টে ছবি রাখা আছে, তার মধ্যে ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা আছে। ওটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, মনে হয় না কাল সকাল থেকে আবার কাজ করি। থ্যাংক ইউ। ভালো লাগছে, কারণ 31 বছর জুড়েই কিন্তু আমি ফিল্ম ফেস্টিভ্যালে আসছি এবং আগামী দিনেও আসবো। বাট খুব ভালো লাগছে যে এবারেও আমাদের যে আমার হাতে স্কেডিউলটা আছে এবং আমি দেখছি যে সিলেকশনটা হয়েছে। আই উড রিয়েলি থ্যাংক দ্য জুরি, যারা পেইনস্টেকিংলি, এটা খুব সহজ ব্যাপার নয়। আমরা আমাদের হাতে স্কেডিউল পেয়ে যাই, আমরা তখন পেন্সিল পেন নিয়ে বসে যাই যে কোনটা দেখবো কোনটা দেখবো না। কিন্তু যারা এই 1 মাস 1.5 মাস ধরে ছবিগুলো দেখছে এবং প্রায় 50-60খানা ছবি দেখতে হয় ব্যাক টু ব্যাক তাদের প্রত্যেক দিন, ইটস নট অ্যান ইজি টাস্ক। তো আমি যারা এই ছবিগুলো সিলেক্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যে এত সুন্দর একটা স্কেডিউল বানিয়ে দিয়েছে আমাদের 31st Kolkata International Film Festival. So really looking forward to it. Thank you. হ্যাঁ, আমি অ্যাঙ্কারিং এ আছি, আমার সঙ্গে পরমব্রত থাকবে। আচ্ছা, উদ্বোধনে কে কে আসছেন? আমি এগুলো জানি না, বিকজ ইটস অলওয়েজ এ সারপ্রাইজ ইভেন ফর আস। আমরা একদম লাস্ট মিনিটে সেটা পাই হাতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।